হাই গাইস, ওয়েলকাম টু মাদ্রিদ বেতার। আমি এরিক এবং আমার সাথে আজকে জিসান আছে। আমরা দুজন হচ্ছে, আজকে মেহেদি আমাদের সাথে নেই, সো উই আর বোথ গোনা বি ওয়ার্কিং এন্ড টকিং অ্যাবাউট the last game of the UCL group stage. I think today is match day 6. Real Madrid বনাম ইন্টার মিলান। বেশ কিছু আমাদের টকিং পয়েন্ট আছে, বেশ কিছু চেনা মুখ, যাদেরকে আমরা প্রতি মৌসুমে প্রতি ম্যাচে দেখছি বেশ কয়েক মৌসুম ধরেই। সেরকম কিছু খেলোয়াড় নেই এবং তাদের অবর্তমানে অন্যান্য খেলোয়াড়দেরকে নিয়ে আসলে হচ্ছে আমাদের আজকে দল গোছাতে হবে, দল সাজাতে হবে এবং ইটস সামওয়াট অফ আ ডেড রাবার ম্যাচ, কারণ দুটো দলই কোয়ালিফাই করেছে। কিন্তু আঞ্চেলোতি তার প্রেস কনফারেন্সে যেরকম বলেছে যে একটা উত্তেজনাপর ম্যাচের যে তিন রসদ বার্নাবু, ইউসিএল এবং ইউসিএল ফুটবলে যে খেলাগুলো হচ্ছে, সো দ্যাটস গোনা বি অ্যান ইন্টারেস্টিং। তো শুরু করার আগে একটা সুকুমার, আজকে আসলে শুরু করার আগে থেকে হচ্ছে সুকুমার আর একটা ছড়া মাথার মধ্যে ঘুরছিল, তেরে মেরে ঠান্ডা করে দেবো ঠান্ডা। ছড়াটা ঘোরার মূল কারণ হচ্ছে আসলে এই মৌসুমে শুরু হয়েছিল আমাদের এভাবেই। আমরা প্রতি মৌসুমে উই ওয়ার আউট পারফর্মিং আওয়ার এক্সজি, সকাল বিকাল আমরা প্রতি ম্যাচে গোলের পর গোল করে ভাসিয়ে দিচ্ছিলাম। এগুলো নিয়ে আমরা তখন বেশ ডিসকাশন করেছি। তারপরে সেখান থেকে আমরা ডিফেন্সিভ এরর ও অনেকবার চোখে পড়েছে। সো উই আর এট আ সিচুয়েশন নাও যেখানে আমাদের সেই স্টার্টিং এর যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা সম্পূর্ণরূপে নেই, কিন্তু we still have some amount of winning ways. আমরা বেশ কিছু ম্যাচ টানা জিতছি পরপর। তো যেহেতু টানা জিতেছি, we are going through this rough period যেখানে আমাদের we have like some more exciting games coming up. এর পরে গেমটাই অ্যাথলেটিকোর সাথে। তো এসব মিলিয়েই this is essentially we are in the middle of the storm, so to speak. তো জিসান, ফার্স্ট অফ অল ওয়েলকাম, এবং হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দিস টাই? আহ, আসলে মানে মৌসুমের এই পর্যায়টাতে বা গত 2 বা 3 মৌসুম জুড়ে আমাদের কিন্তু একটা টেনশন ছিল যে আমরা আসলে পরের রাউন্ডে যাচ্ছি কিনা, পার্টিকুলারলি গত মৌসুমটাতে। তো ওই সময় অনেকে জিদানের চাকরি নিয়ে টানাটানি করছিলেন, অনেকে ওয়েল লিটারালি অনেকে অ্যাকচুয়ালি টানাটানি করেছেন, বিকজ এইরকম একটা সময়ে তাকে যে প্রেসারে ফেলা হয়েছিল তার কারণেই জিদান পরবর্তীতে আর থাকেননি। আহ, এছাড়াও তার আগের 2 মৌসুমও কিন্তু আমাদের গ্রুপ পর্ব পার হওয়ার ব্যাপারটা খুব সুখকর ছিল না। তো এখন মানে এই সিজনে আমরা যে আসলে এক ম্যাচ হাতে রেখেই কোয়ালিফাই করে বসে আছি এবং গ্রুপের একদম মাথায় বসে আছি, ফিলস গুড, ফিলস রিয়েলি গুড। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের দ্বৈরথগুলি রিয়াল মাদ্রিদ বা ইন্টার মিলানের মধ্যে যখন একটা ম্যাচ হবে, আই থিঙ্ক সবাই একটু উত্তেজনা আশা করে, বাট ওই দিক থেকে চিন্তা করলে ইটস আ ডেড রাবার ম্যাচ, ইটস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আ ফ্রেন্ডলি ম্যাচ মানে উই ক্যান এক্সপেক্ট ইন প্রি সিজন। এখন মানে আজকের ম্যাচ থেকে কি আশা করব, এটার আমার কাছে এক কথায় জিনিসটা হচ্ছে আমি আশা করব যেন রিয়াল মাদ্রিদ টপে থেকে আসলে শেষ করে, বিকজ যেই টপে গ্রুপের টপে থেকে যদি আমরা শেষ করতে পারি, অনলি দেন আসলে আমাদের জন্য পরবর্তী ফিকচার গুলি তুলনামূলকভাবে অনেক ইজি হওয়ার কথা। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্টার মিলানের চেয়ে রিয়াল মাদ্রিদের রেকর্ড গ্রুপ পর্বে এখনো পর্যন্ত ভালো। তো আজকের ম্যাচে যদি আমরা না হারি, তাহলে আমরা আসলে বেসিক্যালি ওই ভালো রেকর্ডটা নিয়েই আহ, পরের রাউন্ডে যাবো আর কি। তো পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে এই দুটো জিনিস আমার মাথায় থাকবে, অ্যান্ড আই থিঙ্ক প্লেয়াররাও এই দুটো জিনিসের ব্যাপারে যথেষ্ট সচেতন। দে উইল বি ইগার টু ফাইট ফর দেয়ার প্লেসেস, বিকজ আজকের ম্যাচে যেহেতু একটু ইম্পর্টেন্স কম, কিছু রোটেশন দেখা গেলেও যেতে পারে। সো গত ম্যাচে লুকা জোভিচ সুযোগ পেয়ে কিন্তু বেশ ভালো একটা গোল করেছেন। এই ম্যাচেও আমি আশা করবো যে যারাই সুযোগ পাবেন, অবভিয়াসলি মানে নিজের জায়গাটা যে আদায় করে নিতে হবে, এটা তো এতদিনে সবাই জানে। সো নিজের জায়গাটা আদায় করে নেওয়ার এরকম সুযোগ ডেইলি পাওয়া যায় না, এখানে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, সেটা সবাই নিতে চেষ্টা করবে। রোটেশন হচ্ছে আনচেলত্তির সবচেয়ে অপছন্দের একটা শব্দ, যেটা আর দিয়ে শুরু হয়। তো রোটেশন নিয়ে আনচেলত্তির আসলে আমাদের উই হ্যাভ হ্যাড আ লট অফ টক অ্যাবাউট দিস। তিনি কেন রোটেশন করান না, তিনি কেন রোটেশন করান। তিনি এমন সময় রোটেশনের দিকে যখন চিন্তা ভাবনা করেন যখন আমাদের প্লেয়াররা বার্ন আউট হয়েছে। দর্শকদের মনে থাকতে পারে 2013-14 মৌসুমের পর ওই সময়টাতে যখন রিয়াল মাদ্রিদ ওয়াজ অন আ রোল, তখন শুধুমাত্র রোটেশনের অভাবে রিয়াল মাদ্রিদ তার লিগের লড়াই থেকে ছিটকে যায়, বিকজ লিগ ইজ ইট গোজ অ্যালং ফর আ ইয়ার। এটা আসলে 10টা-12টা ম্যাচ ভালো খেলা নয়, এখানে 30টা ম্যাচ ভালো খেলতে হয়। 30টা ম্যাচ ভালো খেলার জন্য প্লেয়ার ম্যানেজমেন্ট, ফিটনেস ম্যানেজমেন্ট এবং ফ্যাটিক ম্যানেজমেন্ট সবকিছুই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক করে তার হাতে রিসোর্সকে ব্যবহার না করতে পারলে একটা সময় আসতে পারে যখন
হাতে আর কোনো হচ্ছে খেলোয়াড় থাকবে না খেলানোর মতো, এবং রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে স্কোয়াড ডেপথ এমন আহামরি ভালো না যে উই ক্যান অ্যাফোর্ড আ টাইম লাইক দ্যাট। সো সেই পার্সপেক্টিভ থেকে আজকের গেমটা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্য যে যদি কিছু রোটেশন করানো সম্ভব হয় তাহলে হয়তো সামনের গেমের জন্য হাতে কিছু খেলোয়াড় থাকবে। কারণ সামনের গেমটা হচ্ছে পরের গেমটা যেটা সেটা হচ্ছে এই মৌসুমের আমাদের সবচেয়ে বড় লা লিগার টাইটেলের পিছনে হচ্ছে বড় চ্যালেঞ্জার অ্যাটলেটিকো মাদ্রিদ। মেহেদির সাথে কথা বলার সময়, জিহানের সাথে কথা বলার সময় আমরা প্রায়ই কথাটা উল্লেখ করি যে অ্যাটলেটিকো মাদ্রিদ এই মৌসুমে ২টা খেলা ম্যাচ যে এক্সট্রা খেলছে তাদের লিগে। সো এটা আসলে খুবই পরিষ্কার। তো এরকম একটা অবস্থায় হেড টু হেডে ম্যাচে জয় বের করে ৩ পয়েন্টে এগিয়ে থাকা, দিস ইজ ইম্পর্টেন্ট। প্লাস আরো একটা ব্যাপার এখানে একটু চিন্তা করতে হবে যে রিয়াল মাদ্রিদের অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে পারফরমেন্স এবং লাস্ট কিছু ম্যাচের পারফরমেন্স খুব ভালো। তো আজকে একটা ডেড রাবার ম্যাচে যদি আমরা আমাদের সমস্ত ভালো প্লেয়ারদেরকে খেলিয়ে এক্সস্টেড বানিয়ে দেই, next game is just gonna be a hard game on them because we already have a very stretched defense, very somewhat stretched midfield, আর আমাদের অ্যাটাকে আমাদের অফেন্স আসলে প্লেয়ারদের রেস্ট করানোর মতো অবস্থা নেই, কারণ আমাদের অফেন্স ভালো খেলার মতো খেলোয়াড় দুজন আছেন যাদের মধ্যে 50% অফ দ্যাট ইজ নট এসেনশিয়ালি অন টুডেজ গেম ডে। তো এখান থেকে আসলে আসা যাক হচ্ছে আমাদের গত ম্যাচের জয়ের পাশাপাশি সবচেয়ে বড় যেই দুর্ঘটনাটা বা যেই মাসল ইনজুরিটা আমরা আসলে দেখলাম সেটা হচ্ছে করিম বেনজেমার, আমাদের তালিস্মানি স্ট্রাইকার এবং আমাদের এই মুহূর্তে সর্বোচ্চ গোল স্কোরার, এবং হি ইজ দ্য single person who is carrying the entire Real Madrid on his back ever since essentially Cristiano Ronaldo departed the club. এই অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচে হয়তো কারিম বেনজেমার অনুপস্থিতি থেকে আমরা খুব বেশি আমরা আসলে লাইক উই উইল নট বি মিসিং হিম দ্যাট মাচ। কারণ দেখো যে আজকে যা বলছিলাম আমাদের উই হ্যাভ অলরেডি রিচ ওয়্যার উই নিডেড টু রিচ ফ্রম দিস গ্রুপ স্টেজ। সো দিস ইজ ফাইন, উই কুড হ্যাভ গিভেন হিম আ রেস্ট ইন এনি কেস। কিন্তু রিয়েলিস্টিকলি muscle injury this is not something good, so we are gonna be seeing him absent for a while. And how do you think that will impact Real Madrid essentially in the next few games? যে কোনো দলের মার্কিউরাল প্লেয়ার যখন থাকেন না, অফকোর্স ইট এফেক্টস ইউর গেম। মানে ২ বছর আগে আমি যদি বলতাম যে বেনজেমা রিয়াল মাদ্রিদের মার্কিউরাল প্লেয়ার, আই ইউজ টু সে দ্যাট যে হি ইজ ওয়ান অফ দ্য মার্কিউরাল প্লেয়ার্স অফ আওয়ার টিম। তো মানে এখন আসলে জিনিসটা এরকম যে স্টিল হি ইজ ওয়ান অফ দ্য মার্কিউরাল প্লেয়ার্স অফ আওয়ার টিম। গত বছরের আগের বছর সার্জিও রামোসের সঙ্গে হি ওয়াজ দি টপ পারফর্মার, গত বছর হি ওয়াজ দি সোল টপ পারফর্মার। এই বছর ভিনিসিয়াস স্টেপ আপ করেছেন সিগনিফিকেন্টলি, কিন্তু তারপরও বেনজেমা ছাড়া আমাদের আক্রমণ ভাগে আসলেই কিন্তু ওই মানে আমি বলতাম যে একসময় বলতাম বেনজেমা এন্ড ইনশাল্লাহ। সো ইটস নট বেনজেমা এন্ড ইনশাল্লাহ এনিমোর, বাট স্টিল বেনজেমা এন্ড হিজ গং। এখন বেনজেমা না থাকলে ইটস জাস্ট আ গ্যাং। তো উই আর দেয়ার। এন্ড মানে মৌসুমের শুরু থেকে আমি সবসময় বলে আসছিলাম যে বেনজেমা ইনজুরিতে পড়েন না, এটা একটা ভালো জিনিস। বাট দেন এগেন আমরা কাউকে যদি ওয়ার্ক হর্সের মতো খাটাই একটা পর্যায়ে তো আসলে দেয়ার উইল বি ব্রেক। মাসেল ইনজুরি কিন্তু মানে ফ্যাটিগেরই রেজাল্ট এবং অনেক বেশি ম্যাচ খেলার রেজাল্ট। বেনজেমা নিজেও আসলে মানে ম্যাচ খেলতে প্রচন্ড আগ্রহী, লুকা মদ্রিচের মতো। মানে তিনিও আসলে যখন খেলতে থাকেন তখন গ্যাপ পছন্দ করেন না, নিজের রান অফ ম্যাচের মধ্যে গ্যাপ বা সো কল্ড বিশ্রাম, যেটা নিয়ে সবাই অনেক চিন্তিত, যেটা কারণে অন্যদেরকে 20 মিনিট 30 মিনিট করে দিয়ে দিতে চায়, সেগুলো পার্সোনালি পছন্দ করেন না। বাট আমি বলবো যে আমরা একদিক দিয়ে লাকি যে চ্যাম্পিয়ন্স লিগের মানে কোয়ালিফিকেশনের মতো একটা ব্যাপারে আমাদেরকে মানে দুশ্চিন্তায় ফেলে উনি ইনজুরিতে পড়েননি। এমন একটা সময় ইনজুরিতে পড়েছেন যে ইনজুরির সময়টা মোটামুটি ডুয়েবল আর কি। আর অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচ আছে, ওটা আসলে পুরোপুরি ডিফারেন্ট কনটেক্সটে। আমি বরং এইভাবে বলবো যে লিগে আমাদের এখন যে লিডটা আছে, এই লিডটাও তাও একটা সেফটি নেট। মানে এটা আমরা অবশ্যই আমি চাইবো না দল হারুক, বাট স্টিল উই হ্যাভ আ নেট। সো আমি চাইবো যে বেনজেমা তাড়াতাড়ি ফিরে আসুক। বাট দেন এগেন গত ম্যাচে কিন্তু বেনজেমা যখন ইনজুর্ড হয়েছেন, জোভিচ সুযোগ পেয়েছেন এবং উনি দেখিয়েছেন যে ওয়েল হি ইজ রেডি টু প্লে ফুল 90 মিনিট। এবং আজকে আই থিঙ্ক ইজ দ্যাট ডে যেখানে জোভিচকে 90 মিনিট খেলানোর মতো, 20 মিনিট না 90 মিনিট খেলানোর মতো একটা দাবি আসলে তোলা যায়। আরেকটা জিনিস হচ্ছে আই এম রিয়েলি হ্যাপি ফর হিম অন দ্যাট সেন্স যে একটা সময় উনি পেকিং অর্ডারে মারিয়ানোরও পিছনে চলে গিয়েছিলেন। তো দেয়ার ওয়াজ নো হোপ অ্যাট ওয়ান পয়েন্ট, বাট হি হ্যাজ কাম ব্যাক ফ্রম দ্যাট পয়েন্ট। সো গত ম্যাচটা যে ওয়ান অফ একটা ম্যাচ ছিল না, আই থিঙ্ক তার জন্য এটা প্রমাণ করার এটা একটা ভালো সুযোগ। আর
না, এটা যদি লুকা জোভিচও নিজেকে আসলে রিইনভেন্ট করতে পারেন রিয়াল মাদ্রিদ জার্সিতে, দেন দিস উইল বি দ্য সিজন ওয়ার এন্টায়ার রিয়াল মাদ্রিদ ইয়াং কোর রিইনভেন্টস দেমসেলফ। লুকা জোভিচের সম্পর্কে একটা জিনিস যেটা আমরা সবসময় ভুলে যাই, যে ভিনিসিয়াস হচ্ছে কিন্তু লুকা জোভিচ বয়সে অনেক বেশি বড় ডন, মানে হি ইজ নট 26 অর 27 ইয়ার্স ওল্ড, হি ইজ 22 অর 23 এট দ্য মোমেন্ট। তো 23 বছর বয়সে একজন স্ট্রাইকার যখন নিজেকে রিইনভেন্ট করবেন এবং দলের জন্য ভালো খেলবেন, দলের মূল স্ট্রাইকারকে প্রেসার দিবেন, সেটা কিন্তু তার রোল, সেটাই সেই কারণেই তাকে কিনে আনা হয়েছে। তো এখন সেটা যদি উনি করতে পারেন, গুড নিউজ ফর অল অফ আস, রাইট? আর বেনজেমার এই ছোট ইনজুরি যদি আমাদেরকে সেকেন্ড একজন স্ট্রাইক ফোর্স এর সন্ধান দেয়, যার কারণে আমরা মাঝে মাঝে 4-4-2 তেও সুইচ করতে পারি, আই থিঙ্ক দ্যাট উইল বি আ উইন উইন ফর আস। হ্যাঁ, একটা ভালো পয়েন্ট তুমি উল্লেখ করলা 4-4-2 তে সুইচ করার একটা প্রবাবিলিটি নিয়ে। যদি জোভিচকে আমরা আসলে একটা সেকেন্ড স্ট্রাইক হিসেবে খেলানো সম্ভব হয় ভবিষ্যতে, আমরা একটু আসলে গেমদের বাইরে চলে যাচ্ছি, এই ডিসকাশনটাকে একটু যদি আমরা ট্যানজেন্ট করতে চাই, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখতে পারো যে আসেনসিও আসেনসিওর পজিশনিং কিন্তু essentially not as a right winger who's completely focused on an out and out winger role. তিনি কিন্তু মিডফিল্ডে বেশ তার একটা ডমিনেটিং প্রেজেন্স থাকেন, এবং এসেনশিয়ালি দ্যাট ক্যান, এটা নিয়ে আমরা ভাই কথা বলি যে এটা ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেয় একটা কোচকে। ম্যাচের শুরুতে 4-4-2 নয়, সে ম্যাচের 60তম মিনিটে যখন তুমি জোভিচকে সাব করে নামাচ্ছ, যখন টিমের অবস্থাতে এরকম যে হয়ে গিয়েছে যে ইউ নিড টু হ্যাভ more dominance over your midfield and then have two strikers who's gonna be able to provide direct impact, এরকম একটা অবস্থায় কিন্তু আসলে জোভিচ বেনজেমা জুটি একটা 4-4-2 করে স্ট্রাইকিং এন্ডে, এবং আসেনসিওকে তখন আমাদের আর একটা মেকশিফট রাইট মিডফিল্ডার বানানো দরকার নেই, বিকজ হি অলরেডি হ্যাজ দোজ ট্রেটস, এবং উই উইল হ্যাভ আদার প্লেয়ার্স টু মেক ইন দ্যাট ওয়ে। একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য যে জিদানের শেষ মৌসুমে তিনি বেশ কয়েকবার তার দলকে 4-4-2 তে খেলানোর চেষ্টা করেছেন, কিন্তু কখনোই তিনি 4-4-2 যে 4-4-2 বা ব্রিটিশ 4-4-2 যাকে বলে থাকি, যে আমরা হচ্ছে তোমার দুজন রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার দুজন রোলে খেলেন, বাট এসেনশিয়ালি এখানে 4-4-2 অর্থ হচ্ছে লাইক 4 সেন্ট্রাল মিডফিল্ডার্স উইথ 2 ফুল ব্যাকস অ্যাটাকিং, গিভিং মোর অ্যাটাকিং উইথ, এসেনশিয়ালি যখন অ্যাটাকে যাচ্ছে তখন দুটো ফুল ব্যাক, তিনজন মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার মিলে ইটস আ ভেরি লাইক ওভারলোডিং অ্যাটাক অন দ্য অপোনেন্ট। এরকম সিচুয়েশনে আসলে ডেড বল ছাড়াও এরকম সিচুয়েশনে একটা টিম যারা হচ্ছে লো ব্লকে বসে আছে তাদের থেকে গোল বের করার জন্য একটা বেশ ভালো পদ্ধতিও হতে পারে, বিকজ ইউ হ্যাভ মোর দ্যান 4-5 প্লেয়ার্স হু আর অ্যাটাকিং ওভার দেয়ার। সো এরকম ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি কার্লো আনচেলত্তির মতো কোচের জন্য আসলে খুবই দরকার, কারণ তিনি আসলে গেমের মাঝে তার ট্যাকটিক্স পরিবর্তন করেন, তিনি প্রয়োজনের সাথে মিলিয়ে তার খেলার মান এবং তার খেলার ধরন বদলাতে পারেন। রালফ রাগনিকের একটা কথা কিছুদিন আগে তিনি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন যে একজন ভালো কোচ খেলোয়াড়দের উপর নির্ভর করে তার নিজের অ্যাটাকিং ট্যাকটিক্যাল আউটলুক গুলো চেঞ্জ করতে থাকেন, এবং একজন খারাপ কোচ বাধ্য করেন খেলোয়াড়দেরকে তার নিজের দর্শনের সাথে পরিবর্তিত হতে। খারাপ কোচ কথাটা তিনি মানে সরাসরি উল্লেখ করেননি, বাট এসেনশিয়ালি দ্যাট ওয়াজ দ্য জিস্ট অফ ইট। তো কার্লো আনচেলত্তি এসেনশিয়ালি আমাদের প্রজন্মের সব সেরা কোচগুলোর মধ্যে একজন, এবং তাকে এরকম ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেয়া আসলে রিয়াল মাদ্রিদের জন্যই বেশ উপকারী, কারণ ইন দ্যাট ওয়ে উই গেট টু ইউটিলাইজ মোর অফ আওয়ার প্লেয়ার্স ইন ডিফারেন্ট ওয়েজ এন্ড উই ক্যান গেট মোর গোলস। তো এবার আসলে ফেরা আসা যেতে পারে হচ্ছে আমাদের ম্যাচ ডে স্কোয়াড নিয়ে। তো একটু আগে আমি আমাদের ম্যাচ ডে স্কোয়াডটা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ম্যাচ ডে স্কোয়াডে অনেকদিন পরে আসলে আজকে বেনজেমার নামটা নেই, এবং অডলি এনাফ আজকে আসলে এডেন হ্যাজার্ড মূল দলে আছেন, এবং তিনি বেশ কিছু ম্যাচেই তাকে আমরা এই স্কোয়াডে দেখতে পাচ্ছি, উইচ ইজ আ ওয়েলকামিং সাইন। আই এম গোনা গো অ্যাহেড এন্ড সে ইট। এডেন হ্যাজার্ডের কনফিডেন্স তিনি আনচেলত্তি পাবলিকলি তাকে অনেকবার ব্যাক করেছেন এবং বলেছেন যে হি নিডস আ গুড রান অফ প্লে, কিন্তু তিনি যেই জায়গায় খেলবেন সেই জায়গায় রিয়াল মাদ্রিদের টপ 3 প্লেয়ারদের একজন খেলেন। তো ইটস হার্ড টু ডিসপ্লেস হিম। জোভিচকে যেরকম আমরা এখন একটা গোল দিয়ে বেনজেমার জন্য প্রতিদ্বন্দ্বী না হলেও অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে আচ্ছা ভিনিসিয়াসের উপরে গোল স্কোরিং এর ডিউটিটা একটু হলেও কমছে। হ্যাজার্ডের কাছ থেকে আসলে আমরা এই মৌসুমে সেরকম কোনো পারফরমেন্স এক্সপেক্ট করিনি, বরং আমরা কেবল ইনজুরি দেখেছি। তো এই কনটেক্সটে আসলে আজকের গেমটা হ্যাজার্ডের জন্য কি গুরুত্বপূর্ণ হতে পারে জিসান?
ওয়েল, রিয়াল মাদ্রিদের জন্য যতটা গুরুত্বপূর্ণ আজকের ম্যাচটা, হ্যাজার্ডের জন্য অবশ্যই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমি মানে এইটা মনে করি না যে হ্যাজার্ড আজকের ম্যাচে শুরু থেকে খেলবেন। অনেকে রোটেশনের কথা বলছি আমরা ম্যাচের শুরু থেকে। তো অনেকে আমাদের, আমি জানি না বাংলাদেশের মানুষজন কেন রোটেশন শুনলেই প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে, এবং মানে দেয়ার দ্য হাইপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ড রোটেশন, চেঞ্জ হবে, বিশ্রাম হবে, সবাই খেলবে। একটা রিয়েল টিম এভাবে ওয়ার্ক করে না। এবং আজকে যখন রোটেশনের সুযোগ আছে বলছি, এর মানে কিন্তু এই না যে একজন অলরেডি বলে ফেলেছেন যে আমরা লুনিনকে দেখতে পারি কিনা। দেখুন, আমরা কোয়ালিফাই করে ফেলেছি, বাট উই ওয়ান্ট টু টপ দ্য গ্রুপ। আমাদের পয়েন্ট সংখ্যা এখন 12। আমরা মানে উই হ্যাভ নট লাইক সিকিউর দ্য টপ স্পট অফ আওয়ার গ্রুপ, যে আমরা আমাদের সেকেন্ড গোলকিপারকে খেলাবো আজকের ম্যাচটাতে। রোটেশন ভালো, একটা দুইটা পজিশনে যেখানে আমার প্লেয়ার নাই বা যেখানে আমার প্লেয়ারের ফ্যাটিগের সুযোগ আছে, আমরা সেখানে একটা দুটো জায়গায় টিঙ্কার করলেও করতে পারি। বাট ইট ডাজন্ট মিন যে 16-17 মৌসুমে জিদানের মতো একটা এন্টায়ার বি টিম নেমে আসবে। দিস কোচ, দিস টিম ইজ নট ডিজাইন দ্যাট ওয়ে। আর আরেকজন মানে ফ্যাটিগের ব্যাপারটা নিয়ে অনেক অনেক ইন্টারেস্টেড। ফ্যাটিগ মানে ইজ 50% মেন্টাল, 50% ফিজিক্যাল। লুকা মদ্রিচকে জিদান তার থার্ড টেনিউরের শুরুতে বেশ খানিকটা, মানে থার্ড টেনিউর বলতে মানে সেকেন্ড টেনিউর হচ্ছে যখন আবার গত মৌসুমে ফেরত আসলেন, তারপরে ফুল মৌসুম পাওয়ার পরে। তো উনি প্রথমে প্ল্যান করেছিলেন যে ক্রুস আর মদ্রিচকে মিলে উনি একটা প্লেয়ারের মতো খেলাবেন, বাট লুকা মদ্রিচ ওয়াজ নট হ্যাপি উইথ দ্যাট সলিউশন। তার মানে হচ্ছে এই যে মানে ফ্যাটিগের ব্যাপারটা কিন্তু প্লেয়ার যদি না চায়, অবশ্যই একজন কোচ জোর করে তাকে বলতে পারে না যে তুমি ফ্যাটিগ, আমি তোমাকে খেলাবো না। অবভিয়াসলি প্লেয়ার যদি ট্রেনিং এ ভালো করে এন্ড সে নিজে মেন্টালি কনফিডেন্ট হয় যে হ্যাঁ আমি খেলতে চাই, তাহলে একজন কোচ তাকে খেলাবেন না কেন? অবশ্যই তাকে খেলাবেন, এবং ইনজুরি ফ্রি রাখা ডেফিনেটলি তার রোল। বাট প্লেয়ার যদি বলে যে আমি ইনজুরি ফ্রি থাকবো, আমি কনফিডেন্ট, আমি আমার বেস্ট 11 কি সবসময় মাঠে নামাতে চাইবো, তাই না? বিকজ আমি তো জিততে চাই। এবং আমি আজকের ম্যাচ, যেটা ট্যাকটিক্যালি হয়তো গুরুত্ব কম, কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা আমার মতে বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এখানেও আমি জিততে চাই। আমি এখানে কেন আমার সেকেন্ড গোলকিপারকে খেলাবো বা এমন একটা প্লেয়ারকে খেলাবো যে যার নেসেসারিলি কোনো সমস্যা নাই, জাস্ট রেস্ট দেওয়ার জন্য রেস্ট দেওয়া বলতে কোনো কিছু নাই। এন্ড লুকা মদ্রিচ 37 বছর বয়সে যদি 38টা ম্যাচ খেলতে পারেন, লুকা মদ্রিচ যদি বলেন যে তিনি পারছেন, আই ডোন্ট থিঙ্ক মানে এখানে অন্য কাউকে আমাদের চিন্তা করার বা জোর করে ইসকো বা কামাভিঙ্গার ক্যারিয়ার প্রগ্রেস করানোর কোনো ব্যাপার আছে এখানে। কামাভিঙ্গার বয়স 18, হি উইল কাম কাম গুড এট টাইমস। ভিনিসিয়াসের বেলায় আমরা যেটা দেখেছি, দিস প্লেয়ার্স উইল নিড টাইম। এবং মানে একজন বোনাফাইড লেজেন্ডকে, যিনি ভালো খেলছেন, মানে বেঞ্চে নিয়ে একজন প্লেয়ারের ক্যারিয়ার তৈরি করা, দিস ইজ নট আ স্কুল, দিস ইজ টপ প্রফেশনাল টিম, দিস ইজ লাইক আ জব। একাডেমির যুগ শেষ হয়ে গেছে, ছোট টিমে খেলার বয়স শেষ হয়ে গেছে, দিস ইজ দ্য বিগ লিগ। ইউ হ্যাভ টু ডিসপ্লেস আদার প্লেয়ার্স টু আর্ন ইউর স্পট। এখন জোভিচ গত ম্যাচে গোল করেছেন, আমরা তাকে একটা ভোট অফ কনফিডেন্স দিচ্ছি। বলছি না যে উনি বেনজেমাকে রিপ্লেস করে দিতে পারেন বা এরকম কিছু করে ফেলেছেন, ইটস নট, সার্টেনলি নট। সেম গোস ফর এনি আদার প্লেয়ার দ্যাট আর ইন দ্য স্কোয়াড। বেস্ট প্লেয়ার অ্যাভেলেবল থাকলে তিনি খেলবেন, যেখানে বেস্ট প্লেয়ার অ্যাভেলেবল নাই সেখানে রোটেট করে অন্য কেউ খেলবেন। যেখানে বেস্ট প্লেয়ারকে নিয়ে শঙ্কা আছে, যেমন ক্যাসেমিরো কার্ড খেয়ে গেলে হয়তো পরের ম্যাচটাতে নাও খেলতে পারেন। এখন আমি মদ্রিচের আগে ক্যাসেমিরোকে রেস্ট দেওয়া যায় কিনা বা ক্যাসেমিরোর ম্যাচটাকে সরানো যায় কিনা এটা নিয়ে চিন্তা করবো। দেন এগেন আমার টেকনিক্যালি অন্যভাবেও চিন্তা করা যায়। আজকের ম্যাচে যদি উনি একটা কার্ড পিক করেন, পরের ম্যাচে ফার্স্ট লেগে না থাকলেও সেকেন্ড লেগে থাকবেন। হু নোজ, মেবি উইল নিড হিম অন দ্য সেকেন্ড লেগ। গত আগামী ম্যাচে ফার্স্ট লেগে কার্ড খেয়ে গেলে পরেটা থাকবেন না। সো রোটেশন ফর দ্য সেক অফ রোটেশন, আমি এটার পক্ষপাতী না। কিন্তু যেখানে দরকার আমার মনে হয় আজকের ম্যাচে রোটেট করার সুযোগ আছে, এবং যদি রোটেট করা হয় তাহলে ইয়াং প্লেয়ারদের জন্য নিজেদেরকে প্রুভ করার একটা অপরচুনিটি তৈরি হবে। দ্যাটস ইট। গ্রেট, গ্রেট পয়েন্ট জিসান। রোটেট যদি আমরা করতেই হয় আজকে, আসলে আমাদের এমন খেলোয়াড়দেরকে নিয়ে আমাদের চিন্তা করা দরকার যারা হচ্ছে একটা ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে, বা তুমি যেটা বললা যে কার্ড খেয়ে গেলে উইল হ্যাভ অ্যান ইস্যু টাইপ অফ দ্যাট, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমরা আজকে হেসুস ভাইওকে খেলতে দেখবো, নর উইল উই সি লুনিন অ্যাজ ওয়েল। লুনিনের জন্য সত্যি কথা বলতে এটা আসলে বেশ দুর্ভাগ্যজনক, যে দুর্ভাগ্যজনক না, এটা আসলে একই সাথে সৌভাগ্যজনক এবং দুর্ভাগ্যজনক। লুনিনের যে তিনি যার জন্য ফাইট করেন, দ্যাট পজিশন ইজ অকুপাইড বাই আর্গুয়েবলি দ্য বেস্ট গোলকিপার ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। সো তাকে রিপ্লেস করার জন্য ইটস ভেরি হার্ড, এটা বললেই হবে না। এবং এটার জন্য হয়তো লুনিনকে আমরা স্প্যানিশ সুপার কোপার ম্যাচে দেখলেও দেখতে পারি, অথবা ইফ উই হ্যাভ
Copa del Rey coming up, and that time we might see playing Lunin. Apart from that, I don't think we'll be seeing Lunin this season as well. এবং যদি তার সাথে তার এটা নিয়ে প্রবলেম হতে থাকে তাহলে অবশ্যই আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ উইল অলসো ওয়ান্ট হিম টু মুভ টু আনাদার ক্লাব, কারণ উই হ্যাভ সিন দিস হ্যাপেনিং। সেকেন্ড গোলকিপার ইউজুয়ালি প্রতি ম্যাচে বা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে সেকেন্ড গোলকিপারকে খেলানো, এটা এবং ফার্স্ট গোলকিপার উপস্থিত আছেন, দিস দিস ডাজন্ট রিয়েলি হ্যাপেন দ্যাট অফেন। তো মিডফিল্ডের কথাই তুমি আসলে একটু আগে যেটা উঠাচ্ছিলা যে মিডফিল্ডে আসলে কাকে খেলানো যেতে পারে বা মিডফিল্ড নিয়ে কি করা যেতে পারে, এখানে আমি একটু দ্বিমত পোষণ করে অ্যাড করতে চাই যে আমি অ্যাকচুয়ালি আসলে ভালভার্দেকে আজকের ম্যাচটা শুরু করা অবস্থায় দেখতে চাই, কারণ উই উড নিড সার্টেন অ্যামাউন্ট অফ মিডফিল্ড ডমিনেন্স 3 দিন পরেই। সামনে রোববার দিন অ্যাটলেটিকোর সাথে ম্যাচ আছে। তো সেই ম্যাচের কথা ভেবে যদি আমরা আসলে ক্রুস মডরিচের কাউকে যদি আমরা মনে করি যে আমরা তাদেরকে ফুল ম্যাচ খেলাবো না, দ্যাট ক্যান ওয়ার্ক আউট ওয়েল। কারণ অ্যাগেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ম্যানেজিং দেয়ার ফ্যাটিক। একটা খেলোয়াড়ের রিকভার করতে 2 থেকে 3 দিন লাগে। যদি তিনি ভালো টার্ফে খেলেন তাহলে আমি এটা নিয়ে একটা সেনকে ফেসবুক গ্রুপে পড়ছিলাম কোন একটা গ্রুপে যে ডিপেন্ডিং অন আ টার্ফ দ্যাট অলসো চেঞ্জেস, একটা খেলোয়াড় রিকভার করতে কতদিন লাগে। তো রিকভারি পার্সপেক্টিভ থেকেও বলো তুমি, অথবা তুমি হচ্ছে খেলোয়াড়দের প্রিজার্ভিং দেম ফর আ ম্যাচ যেখানে লিগে একটা 6-7 পয়েন্টের ডিফারেন্স ক্রিয়েট করা পসিবল কিনা, সেরকম একটা কন্টেক্সট থেকে চিন্তা করলে মিডফিল্ডের আমাদের উই ক্যান পুট রেস্ট, লাইক গিভ সাম রেস্ট টু ওয়ান অফ আওয়ার জায়ান্টস হুজ গোনা বি প্লেইং ইন দ্য মিডফিল্ড। বাট ডিফেন্সিভ পার্সপেক্টিভ থেকে আসলে আমি এদের মিলিত এবং আলাবার কোনো অল্টারনেটিভ দেখছি না একদমই। এদের মিলিতাও আলাবা, কারভাহাল এবং হচ্ছে মেন্ডি, এবং মিডফিল্ডে আই উড লাইক টু সি ভালভার্দে, কাসেমিরো এবং টনি ক্রুস অর লুকা মডরিচ, এবং সেকেন্ড হাফে অবভিয়াসলি কামাভিঙ্গাকে খেলানো হতে পারে। একটা পয়েন্ট নিয়ে সবারই মনে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ইসকো কি আসলে তাহলে রিয়াল মাদ্রিদের কোনো ভবিষ্যৎ নেই? ইসকো রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ 2017-18 মৌসুমের পর থেকে নেই হয়ে গিয়েছে। ইটস জাস্ট উই কুডন্ট ফাইন্ড এনিওয়ান টু অফলোড হিম টু। উই ডোন্ট, দেয়ার ইজ নট আ লট অফ প্লেয়ার ক্লাবস উড ওয়ান্ট টু বাই ইসকো, সো দ্যাটস ওয়াই উই স্টিল হ্যাভ হিম। আর সামনে আসলে আজকে আই উড লাইক টু সি জোভিচ, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এন্ড I'd be very interested to see how Jovic plays along with two players যাদের বয়স কম কিন্তু তাদের অ্যাটাকিং প্লে ডিফারেন্ট। ভিনিসিয়াসের সাথে তার পারফরমেন্সটা দেখে আমার বেশ ভালো লেগেছে, এবং ইফ উই ক্যান গেট মোর অফ দিস দেন দিস ইজ গোনা বি হেল্পফুল। তোমার পছন্দের একাদশ কি? ওয়েল, আমি কিন্তু মানে বলছি না যে ফেদে ভালভার্দেকে আমার একাদশে আমি চাই না। আমি জাস্ট এটা বলছি যে রেস দেওয়ার থেকে চাই না, বিকজ দেখো ক্রুস, মডরিচ, ক্যাসেমিরো এক ধরনের ফরমেশন। when you Yes. when you blend in Valverde in that mix, it's an entirely different thing. Because Valverde, in his day, is a workhorse, he's a ball carrier, he's a very different kind of player from both Cruz and Modric. এবং সবচেয়ে ভালো যেটা আমার লাগে যে কোনো কোনো ক্ষেত্রে খুব বিপদে পড়লে আমরা তাকে ক্যাসেমিরো রিপ্লেসমেন্ট হিসাবেও খেলাতে পারি। সো হি ইজ আ প্লেয়ার হু বেসিক্যালি হ্যাজ কোয়ালিটিস টু রিপ্লেস অল থ্রি অফ আওয়ার প্রাইম মিডফিল্ডার্স। এখন এরকম একজনকে মানে আমি যদি খেলাই, অবশ্যই এটা তার জন্য ডিগ্রেডিং যে আমি বলবো যে আমি অমুককে বিশ্রাম দেওয়ার জন্য খেলাচ্ছি। আজকে একটা দলের বিপক্ষে খেলা হবে যারা বেশ স্ট্যাটিক ফুটবল খেলে, যারা লো ব্লকে ডিফেন্ড করে। এখন এরকম ম্যাচে মানে ভালভার্দে ক্যান বি আ ওয়েপন, ক্যান বি আ গুড ওয়েপন। জিনেদিন জিদান তাকে খুব ভালোভাবে ইউজ করতে পারতেন। এবং স্ট্যাটিক ডিফেন্সের সুবিধা যেটা, যে এই ডিফেন্স গুলা যখন কোনো কারণে একবার এক্সপোজ হয়ে যায়, ওয়ান গুড বল আর ওয়ান গুড রান ক্যান টিয়ার দিস ডিফেন্সেস আপ, বিকজ দে আর স্ট্যাটিক। মানে একবার সরে গেলে জায়গায় আবার আসতে সময় লাগে। তো ভালভার্দে ক্যান অফার দ্যাট এক্সট্রা 15 or 20 ইয়ার ড্রিবলিং ক্যাপাসিটি, যেটা কিন্তু 37 বছর বয়সে মদ্রিচের পক্ষে অফার করা উইথ অল হিজ কোয়ালিটিস বেশ কঠিন। এবং টনি ক্রুস ওই ধরনের প্লেয়ারই না আসলে, বিকজ হি ইজ কাইন্ড অফ হি সামওয়ান হু কিপস দ্য বল রোলিং উইদাউট মুভিং টু মাচ। এখন মানে এই কারণে আমি ভালভার্দেকে অবশ্যই আমার একাদশে দেখতে চাই। আই থিঙ্ক টুডে শুরুতে মডরিচকে না নামিয়ে ভালভার্দেকে না নামালে আমি খুশি হব, বাট আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং। আই থিঙ্ক ক্রুস, মডরিচ, ক্যাসেমিরোই স্টার্ট করবেন, তবে সেকেন্ড হাফে কামাভিঙ্গাকে দেখার ব্যাপারে আমিও আশাবাদী। আর ফ্রন্ট লাইনের কথা যদি বলো, ফ্রন্ট লাইনে আমি আসলে ভিনিসিয়াসকে রেস দেওয়ার পক্ষপাতী না।
এবং এই কারণেই আমি হ্যাজার্ডকে আসলে শুরু থেকে দেখতে চাই না, বিকজ বেনজেমা যেহেতু নাই, আই থিঙ্ক আমরা যদি প্রথম 60 মিনিটের মধ্যে ম্যাচের ডিসাইডিং গোলটা করে ফেলতে চাই, আমাদের অবশ্যই ভিনিসিয়াসকে নামাতে হবে। আর এডেন হ্যাজার্ড, আমি অবশ্যই এডেন হ্যাজার্ডের কোয়ালিটি নিয়ে মানে কখনোই কোনো কোশ্চেন তুলি নাই, কিন্তু জিনিসটা যেটা যে গত 1.5-2 বছর ধরে, আসলে 3 বছর ধরে তার সাথে যেটা হচ্ছে, মানে এটাতে তার অনেক মানে মেন্টাল গ্রাউন্ড গেইন করার প্রশ্ন এখনো রয়ে গেছে। সো আই ডোন্ট থিঙ্ক মেন্টাল গ্রাউন্ড গেইন করার জন্য ক্যান অ্যাফোর্ড 90 মিনিটস অফ আ ম্যাচ যেখানে আমরা জিততে চাইছি। অবভিয়াসলি আমি তাকে ম্যাচের কোনো না কোনো পর্যায়ে দেখলে খুশি হব, এবং ভিনিসিয়াস যদি গোল বের করে আনতে পারেন আমি তার এনার্জিটাও প্রিজার্ভ করতে চাইবো পরের ডার্বি ম্যাচের জন্য। বাট জিসান, শুরু তুমি থেকেই একটা পয়েন্ট যেটা উল্লেখ করেছো, আই হ্যাভ টু অ্যাকচুয়ালি বিকজ আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু টেক দিস অ্যান্ড মেক ইট আ কমপ্লিটলি টকিং পয়েন্ট, যে people are essentially asking, putting this point out that Eden Hazard এর কোয়ালিটি নিয়ে ট্রল করা বা এডেন হ্যাজার্ড এর লাস্ট ডেকেডের টপ 5 খেলোয়াড়ের লিস্টে আছেন। আমি এডেন হ্যাজার্ডে খেলা দেখেছি, বেশ একটা লম্বা সময় ধরে। জিদান যখন এডেন হ্যাজার্ডকে আনতে চেয়েছেন রিয়াল মাদ্রিদে, তখনও তার খেলা দেখেছি, এবং আনার পরে এডেন হ্যাজার্ডকে নিয়ে আমাদের সবারই এক্সপেকটেশন অনেক বেশি ছিল। এখানে একটু এখানে যে এডেন হ্যাজার্ড ফ্যান্স যারা হয়তো একটু ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন, বিকজ উই আর সেইং দ্যাট হি ইজ নট দ্য পারসন দ্যাট হি উড ফিট ইনটু দিস রিয়াল মাদ্রিদ টিম। দ্যাট ইজ দ্য মোস্ট কারেক্ট থিং দ্যাট হ্যাজ এভার বিং সেড। এডেন হ্যাজার্ডের হাইলাইটস দেখে এডেন হ্যাজার্ডকে চ্যাম্পিয়ন্স লিগের একটা গেমে খেলানোর পক্ষপাতী আমি কোনোভাবেই নই, এবং এডেন হ্যাজার্ডের ক্যারিয়ার হাইলাইটস দেখে তিনি লাস্ট ডেকেডের সেরা খেলোয়াড় হওয়ার সত্ত্বেও তাকে কেন লিগে খেলানো উচিত ম্যাচের পর ম্যাচ, তার চেয়ে ভালো বর্তমানে তার চেয়ে ভালো ফর্মে থাকা খেলোয়াড়কে বসিয়ে, এই আই ডোন্ট সি এনি রিজন। এগুলো হচ্ছে আবেগের উপরে বেসড একটা সিদ্ধান্ত নেয়া। আবেগের বশবর্তী হয়ে কমেন্ট করা যায়, আবেগের বশবর্তী হয়ে ঝগড়া করা যায়, আবেগের বশবর্তী হয়ে লা লিগাও জেতা সম্ভব নয়, আবেগের বশবর্তী হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাও সম্ভব নয়। যদি আমরা আবেগ নিয়ে থাকতাম তাহলে আজকে আমাদের নিয়ে আমরা আসলে ইসকোকে নিয়ে কথা বলতে পারতাম। ইসকো বিগত কিছু মৌসুমে হি হ্যাজ প্লেড অ্যামেজিং। এডেন হ্যাজার্ডের কোয়ালিটি, এডেন হ্যাজার্ডের এই, এডেন হ্যাজার্ডের সেই। এডেন হ্যাজার্ড ইজ আ প্লেয়ার হু ইজ নট প্লেইং ওয়েল রাইট নাও। There are players who are playing better than him at this moment, and those players are gonna get priorities based on their performance. যদি আবেগ নিয়ে কথা বলার ইচ্ছা থাকে অবশ্যই জিসান। না, এটা তো আসলে ফুটবলের ইউনিভার্সাল ডিবেট গুলার একটা, যে মানে কাকে আমি খেলাবো। অবভিয়াসলি এডেন হ্যাজার্ড ইজ আ ভেরি গুড প্লেয়ার, মানে ইজ আ ভেরি গুড প্লেয়ার বলছি, আমি ওয়াজ বলছি না, বিকজ মানে হি স্টিল আই থিঙ্ক হি হ্যাজ 3 or 4 সিজনস ইন হিম। এটা যেখানেই হোক, এটা রিয়াল মাদ্রিদ হোক, ইউরোপের অন্য কোনো ক্লাবে হোক, যেখানেই হোক না কেন হি উইল প্লে। এখন জিনিসটা হচ্ছে যে আমি যদি কোচ হই, এন্ড ইফ আই হ্যাভ 2 প্লেয়ার্স যারা আমাকে 2 জনের মধ্যে থেকে একজনকে পিক করতে হবে, তো আমি মানে এই মৌসুমের বেস্ট পারফরমারের আগে মানে গত ডেকেডের বেস্ট প্লেয়ারকে যদি চুজ করতে যাই, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে হি ওয়াজ নট দ্য বেস্ট, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট 5 প্লেয়ার্স, তো চুজ করতে যাই, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি ভেরি ইন্টেলিজেন্ট অফ মি, এবং কার্লো আনচেলত্তির মতো একজন কোচ এটা করবেন না, এটাই কার্লো আনচেলত্তির কাছ থেকে এক্সপেক্টেড। মানে আমি অন্য কিছু এক্সপেক্ট করি না আসলে এখান থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা বলছিলাম, যে তার অনেক মেন্টাল গ্রাউন্ড গেইন করার ব্যাপার এখনো আছে, এন্ড ভিনিসিয়াসের পিছনে রিয়াল মাদ্রিদের যে ইনভেস্টমেন্ট সেটা যেহেতু উঠে আসতে শুরু করেছে, তিনি যেহেতু ভালো খেলছেন, এবং এই যে ডেকেডের কথা যেহেতু চলে আসছে, হি উইল বি ওয়ান অফ আওয়ার কি প্লেয়ার্স ফর দ্য নেক্সট ডেকেড টু কাম, দ্য ডেকেড দ্যাট হ্যাজ স্টার্টেড ফ্রম দিস ইয়ার। সো গত ডেকেডে কি হয়েছে, অবভিয়াসলি দ্যাটস ইম্পর্টেন্ট, বিকজ ইউ ক্যানট ফরগেট জাস্ট দ্য লাস্ট ডেকেড, বাট এই ডেকেডে কি হতে যাচ্ছে আই থিঙ্ক দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আর এই হিসাবে চিন্তা করলে এখন এটাও বলা যায় যে বেনজেমা তো তাহলে গত ডেকেডের প্লেয়ার, উনি জোভিচের আগে কল ইন পাচ্ছেন, জোভিচ কেন পাচ্ছেন না? জোভিচ ক্যান বি আ গুড প্লেয়ার ফর দিস ডেকেড টু। অ্যান্সার খুব সিম্পল, এই মুহূর্তে বেনজেমা মানে তার বেঞ্চমার্কটা যেখানে নিয়ে গেছেন, জোভিচ যেদিন সেটাকে কম্পিটিটিভ জায়গায় ফেলবেন, সেদিন আমি নিজেই বলবো যে আসলে টাইম হ্যাজ কাম ফর বেনজেমা টু পাস অন হিজ টর্চ, বাট এখন ওই সময়টা আসেনি। এই কারণেই বেনজেমা এখন আনডিসপিউটেড স্টার্টার, অন্য কেউ নন, এবং আমি রোটেশনের পক্ষপাতী না। বাট একটা পজিশনে রোটেশন হচ্ছে, বেশ ভালোভাবেই হচ্ছে, এন্ড উই অল আর এনজয়িং ইট, সেটা হচ্ছে রাইট উইং।
রাইট উইং এ কে খেলবেন এই প্রশ্ন প্রত্যেক ম্যাচের শুরুতে আমরা পাই। এন্ড মানে আই এম নট গোনা লাই, আই এনজয় ইট বিকজ আমি নিজেও জানি না। হ্যাঁ, এটা আঞ্চলতি ছাড়া আর উপরওয়ালা ছাড়া প্রবাবলি এটার আনসার কেউই জানেন না। সো এই ম্যাচেও আমার মনে হয় অনেকেই প্রশ্নটা করেছেন। আই থিঙ্ক এরিক, তোমার টেকটা এই ব্যাপারে শোনাটা দরকারি। তুমি কি মনে করো এই হ্যাঁ, ম্যাচে কে খেলবেন? রাইট উইং, রাইট উইং এই ম্যাচে আমি আসলে রদ্রিগোকে চাই, বিকজ ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি কথা বাদ দিলেও আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের গেমগুলো হচ্ছে রদ্রিগোর জন্য দিস ইজ লাইক দ্য পারফেক্ট প্লেস ফর হিম টু প্লে। ফর সাম রিজন, লাইক অফকোর্স নট ফর সাম রিজন, হি হ্যাজ স্কোরড সাম ইম্পর্টেন্ট গোলস। আই থিঙ্ক তার মনে হয় গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষেও একটা গোল আছে, অথবা শাখতার দোনেস্ক, আই এম নট শিওর ইফ মাই মেমোরি ইজ নট সার্ভিং মি রাইট। বাট হ্যাঁ, তো এটা এইসবের জন্য আই লাইক সিইং রদ্রিগো ইন চ্যাম্পিয়ন্স লিগ। আই হ্যাভ লাইক আ বিলিভ ওয়েন আই এম সিইং হিম যে সামথিং এক্সাইটিং ইজ গোনা বি হ্যাপেনিং। এটা একটা রিজন হতে পারে। এবং নাম্বার দুই হচ্ছে ম্যাচিউরিটি when it comes to in front of when you're in front of the goal post. ভিনিসিয়াস জুনিয়রের গত মৌসুমে একটা বড় ইস্যু নিয়ে আমরা কমেন্ট করতাম যে হি ইজ হোল্ডিং অন টু দ্য বল ফর আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম। এই জিনিসটা কিন্তু আমরা আসলে রদ্রিগোর ভিতরে হচ্ছে একদমই দেখতে পারি না। রদ্রিগো, he has flair, but he is more of a team player. So this may provide a balance, a counterbalance to Vinicius's technical ability, Rodrigo's maturity, and Jovic being the new player in the block, starting in between these two players. So this can actually work out pretty well. And আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ফিজিক্যালিটি কথা। তুমি যদি চিন্তা করো, বেনজেমা যেরকম একজন ফিজিক্যাল প্রেজেন্স আছে তার বক্সের মধ্যে, Jovic has a physical presence as well. So he can actually hold on to the players and hold on to the defenders charging him, and he can provide support to Rodrigo and Vinicius. এগুলো মিলিয়ে I would like to see Rodrigo starting in this game, এবং আসেনসিওকে পরের ম্যাচে হচ্ছে দেখা যাবে অ্যাথলেটিক বিপক্ষে শুরু হয়ে we will see him start. একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যতবারই আমি এই ম্যাচ নিয়ে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আমার মানে লাইক one of the key tones we are trying to get is what's going to happen in the next game, because like this is very important. That's going to be like the next game is also going to be very important. জিসান, তোমার টেক কি? না, আমি আসলে একটা জিনিস সবসময় বলি যে রিয়াল মাদ্রিদ ইজ মোস্টলি অ্যাবাউট চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদ হয়েছে কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই ডমিনেন্সের কারণে। মানে রিয়াল মাদ্রিদ স্পেনের সবচেয়ে সফল ক্লাব হয়ে যদি চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব না হতো, ইউরোপ জুড়ে যে ফিয়ার, যে রেসপেক্টটা আমরা রিয়াল মাদ্রিদ এর সমর্থক হিসাবে দেখি, এবং ইটস রিয়াল মাদ্রিদ, ইটস লাইক ব্রাজিল কামিং টু ওয়ার্ল্ড কাপ উইথ অল দেয়ার 5 স্টার্স এন্ড থিংস লাইক দ্যাট। সো অল আওয়ার 13 ইউসিএল ট্রফিজ এন্ড শিটস লাইক দ্যাট, আমরা এই জিনিসগুলোর একটা ভার ক্যারি করে নিয়ে আসি প্রতিপক্ষের সামনে। এই জিনিসটা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ থেকে পাওয়া। এবং দুটো রান আছে আমাদের, একটা 60-এর দশকে, একটা এই দশকে, ঠিক এই লাস্ট ডেকেডে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স লিগ একের বেশিবার রিটেইন করেছি। তো এই ধরনের জিনিসগুলো মানে আজকে রিয়াল মাদ্রিদের পেডিগ্রি তৈরি করেছে। তো চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচকে আসলে মানে হালকা করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই, বিকজ দিস ইজ হোয়াট মেড রিয়াল মাদ্রিদ দ্যাট উই সাপোর্ট অ্যান্ড লাভ। আর রদ্রিগোকে আমি এই কারণে প্রিফারেন্স দিব যে রিয়াল মাদ্রিদের ইতিহাসে কিছু কিছু প্লেয়ার আছে হু ওয়ার বেসিক্যালি মেড ফর চ্যাম্পিয়ন্স লিগ, এন্ড রিয়াল মাদ্রিদ অলওয়েজ লাভ দোজ প্লেয়ার। ইসকোকে নিয়ে আমাদের যে আবেগগুলো আছে, এটার একটা বড় কারণ হচ্ছে ইসকো ক্রুশিয়াল চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচগুলোতে কিন্তু রীতিমতো ড্যাজলিং কিছু পারফরমেন্স দিয়েছিল 16-17 মৌসুমে, তার আগের মৌসুমে, এবং তার পরের মৌসুমেও 2-4টা ছিল। এবং মানে গ্যারেথ বেলকে যে রিয়াল মাদ্রিদের একদল সাপোর্টার কখনোই মন থেকে বের করে দিতে পারে না আফটার এভরিথিং হি হ্যাজ ডান, তার কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যখন রিয়াল মাদ্রিদের দরকার হয়েছে গ্যারেথ বেল স্টেপড আপ। তো এখন এই ধরনের কিছু প্লেয়ার থাকে যারা মানে চ্যাম্পিয়ন্স লিগে দলের দরকারে স্টেপ আপ করতে পারে, এন্ড দে প্লে বেটার দেন হোয়াট দি ইউজুয়ালি ডু। তো মানে রদ্রিগো অবশ্যই খুবই ভালো প্লেয়ার, বাট এই তার মানে 17 বছর বয়সে করা চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিকটার দিকে যদি তাকাই, কিংবা ইন্টার মিলানের এগেনস্টে প্রত্যেকবার মানে হি ডেলিভারস দ্য মাস্টার ক্লাস, এগুলো যদি দেখি, তাহলে অবভিয়াসলি হি ফলস ইনটু দোজ ক্যাটাগরিজ, এবং তার মধ্যে লক্ষণ আছে যে মানে ডিসাইসিভ ম্যাচগুলোতে বড় কিছু করার। এন্ড অবভিয়াসলি এই কারণে চ্যাম্পিয়ন্স লিগে, যখনই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে, আমি ডেফিনেটলি বলবো যে অন্য যে কোনো রাইট উইঙ্গারের আগে রদ্রিগো ফিট থাকলে এই মুহূর্তে রদ্রিগোর খেলা উচিত। আর আই ডোন্ট নো, মানে অন্যান্য পজিশন নিয়ে তো আমরা আসলে অনেকগুলো কথা বলে ফেললাম। তো আমার মনে হয় ইন্টার মিলানের দিকেও আমাদের একটু তাকানো উচিত। ইন্টার মিলানের মানে দল প্লিজ। এখনো পর্যন্ত ঘোষণা হয় নাই,
বাট ইন্টার মিলানের মানে যদি দুই একজন খেলোয়াড়কে তাকাতে হয়, আই থিঙ্ক এখানে আমাদের এটার্নাল এনিমি আর্তুরো ভিদাল থাকবেন। সো আই থিঙ্ক উইল সি সামথিং রিয়েলি ফানি, অ্যাট লিস্ট আই এম এক্সপেক্টেড টু সি সামথিং রিয়েলি ফানি মানে আউট অফ হিম। আর স্পোর্টিং দিক থেকে চিন্তা করলে অবভিয়াসলি তাদেরও ভালো প্লেয়ার আছে, এবং ইটালিয়ান ডিফেন্সের যে সুনাম আছে, ডেফিনেটলি আমরা এরকম কিছু দেখবো। বাট আমি সিমিওনে ইনজাগির মানে পারফরমেন্স নিয়ে বা তার ট্যাকটিক্স নিয়ে খুব বেশি মানে নলেজেবল না। আই থিঙ্ক মানে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনালি ইন্টার তো আসলে কন্তের আন্ডারে 3-5-2 বেশি খেলেছে, বাট মানে আই ডোন্ট নো, এই সিজনে তাদেরকে 4-4-2 খেলতে দেখেছি, আমি 4-3-3 খেলতে দেখেছি। সো দে আর গোয়িং থ্রু সাম চেঞ্জেস। আমি ইন্টারেস্টেড আজকের ম্যাচে কি হয় এটা দেখার জন্য আর কি। ইন্টার মিলান একজন খেলোয়াড় আছেন সম্ভবত ডামফ্রিজ নাম, এই ইউরোতে তার পারফরমেন্স বেশ আগ্রহ উদ্দীপক ছিল, and I really enjoyed his game and I think he is gonna be present today's game. If he is, that's gonna be interesting. But apart from that, ইন্টার মিলানের খেলা নিয়ে আসলে এই মৌসুমে আমার আসলে খুব বেশি ইন্টারেস্ট নেই। One of the reasons being গত 2 মৌসুম ইন্টার মিলান ফলো করার পিছনে আমার ফুল কারণ ছিল সত্যি কথা বলতে রোমেলু লুকাকুর খেলা দেখা। রোমেলু লুকাকুর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে যখন পরিত্যাজ্য অবস্থায় চলে যেতে হয়েছিল, তখন being a fan of his stature, I was like actually wanted to see how he redeems himself, and he redeemed himself very well. তিনি আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরত এসেছেন এবং আবারও তিনি তার মনের মতো খেলা দেখাতে পারছেন না, বাট those 2 seasons watching him score goals was amazing. But after that ended, I actually kind of lost interest in following Inter Milan, এবং আমার আসলে ইতালিয়ান লিগের প্রতি একমাত্র কানেকশন ছিল that through that player, so I actually am not too sure about what's happening over there. So with that in mind, I'm gonna be tuning in today to see what's gonna be happening. তো বিগ ম্যানের কথায় যদি আসি, জেসন আমাদের হচ্ছে পডকাস্টের লম্বা হয়ে গিয়েছে, বিগ ম্যানের কথা যদি আসি, যদি শেষ করার আগে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে হুজ গনা বি ইয়োর বিগ ম্যান। আজকে কোনো রকম রেস্ট্রিকশন নেই, তুমি যাকে খুশি তাকে নিতে পারো। কারণ তো আজকে তো আমার এটার্নাল বিগ ম্যানই নাই, তো এটা একটা বড় এটার্নাল জিনিস। বিগ ম্যান নাই, এবং মেহেদির যে রেস্ট্রিকশন তা 34% অ্যাবসেন্ট আজকে, তো তার যে বিগ ম্যান রেস্ট্রিকশন, তো সেই কনটেক্সট থেকে মোটামুটি বাকিদের মধ্যে থেকে তুমি যদি সিলেক্ট করো, তুমি কাকে সিলেক্ট করবে আজকে? আই থিঙ্ক মানে ইসের জন্য, রিয়াল মাদ্রিদের জন্য আজকের বিগ ম্যান হতে পারেন, অনেকেই হতে পারেন আসলে, বাট আজকে আমি চাইবো যে ভিনিসিয়াস এবং জোভিচ এই দুজন পার্টিকুলারলি স্টেপ আপ করুক। আমি জোভিচকে আমার বিগ ম্যান বলবো আজকে, বিকজ আই রিয়েলি ওয়ান্ট আ স্ট্রাইকার যার দিকে আমরা আসলে বেনজেমা ছাড়াও গোলের জন্য তাকাতে পারি। এন্ড মানে দ্যাটস সামথিং, যে একটা দলের জন্য হেলদি কম্পিটিশনটা খুব দরকারি, খুবই দরকারি। কারণ আমি মানে যে জোভিচের জন্য 20 মিনিট, আই ওয়ান্ট দিস ব্যাক ইন মাই লাইফ, নট জাস্ট বিকজ অফ দি স্পোর্টিং ভ্যালু অফ ইট, দ্যাট হ্যাজ এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাজ ওয়েল। আমার বিগ ম্যান আজকে জোভিচ। আর আরেকটা জিনিস হচ্ছে, ইন্টার মিলান কিন্তু এই মুহূর্তে খুব ভালো রান অফ ফর্মে রয়েছে। তারা রোমার সঙ্গে 3টা গোল দিয়েছে লাস্ট লাস্ট ইসে ম্যাচে। তারা তাদের লুকাকুকে হারানোর পরে রিপ্লেসমেন্ট হিসাবে তারা যে জেকোকে নিয়ে এসেছে, জেকো কিন্তু ভালো খেলছেন। একই সাথে এসি মিলান থেকে সারপ্রাইজ সাইনিং হাকান কানহাগুলোও ভালো খেলছেন। সো আই থিঙ্ক আমার ইন্টার মিলানের বিগ ম্যান আজকে এডিন জেকো, বিকজ মানে এই ধরনের ফরওয়ার্ড যারা এরিয়াল এবিলিটিতে খুব ভালো, আমাদের সবসময় 2জন ডিফেন্ডার ছিল যারা এরিয়ালি খুব কম্পিটিটিভ ছিলেন। এই মুহূর্তে আমাদের একজন ডিফেন্ডার আছেন যিনি এরিয়াল অ্যাবিলিটিতে খুব ভালো, এবং ক্যাসেমিরোরও ইতিহাস আছে এইসব ক্ষেত্রে ব্লান্ডার করার। সো আই থিঙ্ক মানে দোজ ক্রসেস ফ্লাইং আউট টু রিচ জেকো ক্যান বি ক্রুশাল। বাট দেন এগেন লতারো মার্টিনেজের মতো প্লেয়ারকেও আসলে আপনি কখনো ইগনোর করতে পারবেন না, কানহাগুলো ভালো প্লেয়ার। সো ইটস নট আ কন্টেস্ট অফ পেস ফ্রম ইন্টার মিলান এন্ড। আই থিঙ্ক উইল সি আ লট অফ ক্রসেস। উই উইল সি। আমার রিয়াল মাদ্রিদের বিগ ম্যান আজকে আসলে আম গোনা প্লে উইথ ইউ এসেনশিয়ালি। আমার বিগ ম্যান হচ্ছে সার্বিয়ান লুকা জোভিচ। আমি আসলে দেখতে চাই তার পারফরমেন্স কেমন হতে পারে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য বিগ ম্যানস। টু বোথ অফ আস আর এসেনশিয়ালি গোয়িং উইথ হিম। আমরা দুজনই বাজি রাখছি তার উপরে, সো উইল সি হোয়াটস গোনা হ্যাপেন। ইন্টারেস্টিংলি, on the flip side, our Edin Dzeko is an actual veteran striker who has played in a lot of clubs in Italy.
তার মধ্যে রোমাও আছে বিকজ আই রিমেম্বার হিম স্কোরিং আ লট অফ গোলস ফর রোমা অ্যাগেন্স্ট লিভারপুল ইন আই থিঙ্ক 2017-18 সিজনে। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এরিন জেকো তিনি ইতালির বেশ কয়েকটা বড় বড় ক্লাবে খেলেছেন এবং হি ইজ লাইক আ পার্সন হু হ্যাজ বিন সাকসেসফুল। সো তাকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পারফর্ম করতে দেখতে অবশ্যই ভালো লাগবে। সো আই এম গোনা বি সিইং হোয়াটস গোনা হ্যাপেন এন্ড ইয়েস, এরিন জেকো ইজ মাই বিগ ম্যান। তো দর্শক, thank you so much. আজকে there has been a lot of comments over here. We actually had a chance of talking with some of you guys. Thank you. যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য তাদেরকেও ধন্যবাদ। We see your comments, guys. You are not forgotten. So, Jason, good talking to you after so long. And guys, let's tune in tonight. And I think that's it for us. Yeah, everyone, have a good night, watch a good match, and of course, don't forget to wear a mask.